তারপর অবশেষে আমরা রিয়াদ স্টেশনের ভিতরে, রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করলাম। এই ট্রেন দেখাচ্ছি এখন। আমি খবর পেয়েছিলাম আমাদের ট্রেন 11:30টায়, পরে সকাল সকাল জানলাম 7টায় উঠতে হবে, সকাল 10টায় ট্রেন। কিছু খাই আসতে পারি না। এখন এখানে তো এসে মুশকিলে বললাম, বাংলাদেশের মতো ঝালমুড়ি টালমুড়ি কিছুই পাওয়া যায় না, গলা পাওয়া যায় না, কোনো খাবারের দোকান পাই না, এখনও সন্ধান করতেছি। আপনি যদি একজন প্রবাসী হিসেবে রিয়াদে বা সৌদি আরবে ট্রেন ভ্রমণ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পাসপোর্ট এবং ইকামা সাথে নিয়ে স্টেশনে যেতে হবে, এবং টিকিট কাটার সময় আপনার পাসপোর্ট এবং ইকামার তথ্য দিয়েই টিকিট কাটতে হবে, নয়তো আপনার টিকিটই হবে না। এই তথ্যটা জরুরি। মজার একটা তথ্য পেলাম, আমার সাথে আছে নেপালের রাম ভাই। এখন উনি এইমাত্র জানেন নেপালে কোনো ট্রেন নেই। নেপাল में कोई ट्रेन नहीं, মাফি ট্রেন ইন নেপাল। এই তথ্যটা কিন্তু আমি প্রথম জানছি, ভেরি ইন্টারেস্টিং। কারণ এখানে পাহাড় বেশি, এই জন্য নেপালে ট্রেন নেই। আমরা একসাথে যাচ্ছি হেইলে, রিয়াদ থেকে হেইল, যেই জায়গায় যাবো এখন হেইল। দিস ইজ দ্য ট্রেন। হচ্ছে ট্রেন, এই ট্রেনের ভিতরে আমরা প্রবেশ করবো কিছুক্ষণ পর। অঞ্চলের একটা টিম যাচ্ছি সল্ট থেকে রিয়াদ হেলের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের 8 জনের টিম। ট্রেনে প্রবেশ করব। আমরা আমাদের বগি পেয়ে গেছি, এখানে এ বি দিয়ে লেখা, আমাদের বগি বি। তারপর আমরা এসে আমাদের সিট খুঁজে পেয়েছি, এবং যে স্টাফ ছিল এখানে তিনি খুবই হেল্প করেছেন, সবাইকে যার যার সিটে বসিয়ে দিয়েছেন। নাইস। এটা হচ্ছে ট্রেনের ভিতরের পরিবেশ। আর রিয়াদ থেকে আমরা হেল যাব। 10:15, এক্স্যাক্টলি 10:15তেই ট্রেন ছেড়ে দিয়েছে, 1 মিনিটও বিলম্ব করে না। আমরা যাচ্ছি রিয়াদ থেকে হেলের উদ্দেশ্যে। আমার সাথে আছেন বড় ভাই, बिग ब्रदर फ्रॉम नेपाल, सीताराम। बहुत अच्छे आदमी है वो, मेरे साथ है, मेरे पास पीछे है কলকাতার আতিয়ার ভাই। আতিয়ার ভাই সবাই একটা সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? এই যে আতিয়ার ভাই খুব ভালো। আমরা যাচ্ছি।